বৃহস্পতিবার রাতে আল্লাহর এই খাস নাম দুইটি যদি আপনি 11 বার শুধু পাঠ করতে পারেন, এরপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহর হাবিব বলেন ওই গোলামটাকে চাই দান করা হবে। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইরা, বৃহস্পতিবার রাতে আপনি আল্লাহর এই দুইটি খাস নাম 11 বার পড়বেন। আপনি হাতে গুনে গুনে পড়বেন, ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া রহমানু ইয়া রহিমু। আল্লাহর এই দুইটি গুণবাচক খাস নাম হাতে গুনে গুনে আপনি 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করার পরে আপনার মনের সকল চাহিদাগুলো, আপনার আশা আকাঙ্ক্ষার কথাগুলো, জীবনের কত জায়গায় আপনি ব্যর্থ হয়ে গিয়েছেন, আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর নামের পাওয়ার দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, দেয়ালে পিঠ ঠেকে গেছে, মেয়েটার বিয়ে হচ্ছে না, অনেক ক্রাইসিসের মধ্যে আছেন, ব্যবসায় নোকসান দেখা দিয়েছে, ঝামেলায় আপনি কখনোই উদ্ধার হতে পারছেন না। ঝামেলা থেকে মুক্ত হতে, পেরেশানি মুক্ত হতে, ব্যবসায়ী সফল হতে কোনো বাবার দরবারে যাওয়ার প্রয়োজন নাই। আপনি বৃহস্পতিবার এশার নামাজের পরে নামাজ আদায় করে একাকী নির্জনে নিস্তব্ধে আল্লাহর উপর অবিচল বিশ্বাস এবং আস্থা রেখে আপনি সুন্দরভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি 7 বার দুরূদ শরীফ পড়বেন। মনে রাখবেন, এই দুরূদ শরীফ পড়ে যারা যেই দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই দোয়াকেই আল্লাহ পাক কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন এই দুরূদ শরীফের পাওয়ার রয়েছে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিবের উপর কেউ যদি দোয়া করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নেয়, ওই দোয়াটা সঙ্গে সঙ্গে আরশে আজিমে গিয়ে নক করে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মাহফিলে আপনারা হর হামেশা আমাদের কাছে আসেন, হুজুর আমার দোয়াগুলো কবুল হচ্ছে না, অনেক প্রেশারের মধ্যে আমার সময়গুলো কেটে যায়। আমি আপনাকে বলতে চাই, প্রিয় মা, প্রিয় বোন, অনেক হয়েছে, এবার আপনি থামেন। আপনি দোয়া করার পূর্বে আল্লাহর হাবিবের উপর দোয়া করবেন। নবীজির উপর যারা দোয়া করবে, নবীজির উপর যারা দুরূদ পড়বে, তাদের দোয়াগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মনের সমস্ত আশা পূর্ণ করতে, জীবনে সফল হতে চাইলে, যে কোনো ঝামেলায় আপনি দেখা যায় মুক্ত হতে চাইলে, বিজয় হতে চাইলে, আপনি বৃহস্পতিবার রাতে ঈশান নামাজের পরে একা নির্জনে নিস্তব্ধে পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র স্থানে বসে আল্লাহর উপর ঈমান আপনাকে কিন্তু আগে রাখতে হবে। কথাটা মনে রাখবেন। অনেকেই আমাদের কাছে বলে, হুজুর এত আমলের কথা আপনারা মাহফিলগুলোতে বলেন, কিন্তু আমরা আমল করে তো কোনো ফায়দা পাচ্ছি না। তাকে জিজ্ঞেস করা হয়, ভাই আপনি কি নামাজ পড়েন? ওই লোক বলে, হুজুর আমি নামাজই পড়ি না। আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনার আমল কিভাবে কবুল হবে? আগে আপনাকে নামাজ পড়তে হবে, আপনার জবানটাকে পবিত্র করতে হবে। আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়ে আপনি যদি এভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি বুলেটের গুলি মিস হতে পারে, তবে আল্লাহর নামের যে পাওয়ার রয়েছে, আল্লাহর নামের পাওয়ারের কোনো মিস হতে পারে না। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, আসেন, কিছু হলেই তো আমরা বাবার দরবারে গিয়ে সিজদায় লুটে পড়ি, বাবা আমাদেরকে উদ্ধার করবে। হর হামেশা পেরেশানিতে পড়লেই দেখা যায় বাবার দরবারে গিয়ে হাজির হয়ে যান। গরু ছাগল আপনারা দান করেন, মান্যত করেন। প্রিয় ভাই, প্রিয় বোন, কোনো বাবা আপনাকে উদ্ধার করতে পারে না, উদ্ধার করতে পারে একজন, তিনি কে? আল্লাহ বলছেন, ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আমি আল্লাহর যেই গোলামটা, আমি আল্লাহর উপর ভরসা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামটার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ যেখানে আপনার আমার জন্য যথেষ্ট হয়ে যায়, সেখানে আমরা কেন দ্বিতীয় পক্ষকে এখানে আমরা ঢুকিয়ে দিব? প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, মন খারাপ করবেন না। টেনশন আসবে, ক্রাইসিস আসবে, বালা মুসিবত আসবে, তবে আপনাকে অটল অবিচল থাকতে হবে ধৈর্যের মাধ্যমে। আর যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর সাহায্য আপনার নিকটে চলে আসবে। আল্লাহ বলছেন, কোন গোলাম যদি আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতে পারে, ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন
তার এই প্রতিদান স্বরূপ এত বেশি নিয়ামত তাকে দান করব, সে নিজেই অবাক হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, বৃহস্পতিবার রাতে ঈশান নামাজের পর থেকে লং টাইম সময় আছে, আপনি সুন্দরভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হাতে গুনে গুনে আপনি 7 বার দুরূদ শরীফ পড়বেন। আপনি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 বার দুরূদ শরীফ পড়ার পরে হাতে গুনে গুনে পড়বেন ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া রহমানু ইয়া রহিমু। আল্লাহর এই দুইটি খাস নাম 11 বার হাতে গুনে গুনে পাঠ করবেন। এরপরে আপনি আবারও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনি 7 বার দুরূদ শরীফ পড়বেন। আপনি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়ার পরে আপনি ডান বামে কোনো মনোযোগ দিবেন না, একমাত্র আল্লাহর উপর ভরসা করে হাত দুইটাকে আসমানের দিকে সোজা করে সুন্দরভাবে বুকের কাছে নিয়ে এসে মনের আকুতিগুলো বলবেন, হৃদয়ের জানার কথা বলবেন। মনে রাখবেন, কোনো মানুষ আপনার মনের খবর জানেন না, মনের খবর জানেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমি গোলামের অন্তরের অন্তঃস্থলের খবর পর্যন্ত রাখি। আল্লাহু আকবার পড়েন। এজন্য মনের আশা পূর্ণ করতে বৃহস্পতিবার সময়টা মনে রাখবেন। বৃহস্পতিবার রাত মানে হচ্ছে জুমার রজনী। এই বৃহস্পতিবার রাতে আপনি সুন্দরভাবে আমলটা যদি করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি বুলেটের গুলি মিস হবে, তবে এই আমল করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন সেটা কখনোই মিস হবে না।